চেন্নাইয়ে কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশের ভারত মিশন। চিদাম্বরম স্টেডিয়ামে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আগামীকাল সকাল 10টায় মাঠে নামছে টাইগাররা। এই মুহূর্তে চেন্নাই থেকে সরাসরি যুক্ত হবেন আমাদের সহকর্মী মামুনুর রশিদ। মামুন, যদি জানাতেন ম্যাচের আগের দিন আজ ভারতের ঐচ্ছিক অনুশীলন ছিল, অনুশীলনে কোন কোন খেলোয়াড় যোগ দিয়েছিলেন এবং কিছুক্ষণ আগে তাদের একটি সংবাদ সম্মেলন হয়েছে, তাদের কোচ কি বলল, তার পাশাপাশি বাংলাদেশকে নিয়ে আসলে ভারতের ভাবনা চিন্তা কেমন সেটিও জানাবেন। থাকায় ভারতের বেশিরভাগ ক্রিকেটারই আসেনি মাঠে। আমরা দুজন ক্রিকেটারকে মাত্র দেখতে পেয়েছি, সরফরাজ আহমেদ এবং ঋষভ পন্থ। এই দুজন এসেছিলেন, তারা নিজেদের মতো অনুশীলন করেছেন, তবে সেটা মূল উইকেটে নয়, মূল উইকেটের সাইডে একটা জায়গায় তারা অনুশীলন করেছে এবং নিজেদের মতো করে তারা চলে গিয়েছেন। এবং গৌতম গম্ভীর, ভারতের যে কোচ, তিনি আসলে সংবাদ মাধ্যমে এসেছেন, লম্বা একটা সংবাদ মাধ্যম হয়েছে, সেখানে তিনি আসলে বাংলাদেশকে বেশ সমীহ করেছেন। তারা বলেছেন যে আমরা বাংলাদেশকে সম্মান করি, তবে তারা মাঠে যে ছাড় দিবেন না সেটা একদম স্পষ্টভাবে গৌতম গম্ভীর জানিয়ে দিয়েছে যে মাঠে শুধু বাংলাদেশের যে কোনো প্রতিপক্ষকে তারা ছাড় দিতে চায় না। এই মাত্র বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্তর প্রেস কনফারেন্সটা শেষ হলো এখানেই, এবং তিনিও জানিয়েছেন যে তারা আসলে ভালো ক্রিকেটটা খেলতে চান। পাকিস্তানের বিপক্ষে যে ক্রিকেটটা খেলে এসেছেন, পাকিস্তানের বিপক্ষ থেকে যে জয়টা নিয়ে এসেছেন, সেটা ভুলে ভারতের বিপক্ষে ভালো ক্রিকেটটা খেলতে চান, নিজেদের সব ডিপার্টমেন্টে ভালো করতে চান। যেটা চেন্নাইয়ের এই স্টেডিয়ামের উইকেট নিয়ে কথা হয়ে থাকে যে এখানে স্পিনাররা একটু বাড়তি সুবিধা পেয়ে থাকে। আমরা অধিনায়কের কাছে জানতে চেয়েছিলাম যে আসলে কেমন উইকেট দেখলেন, তিনি দেখলেন, বললেন যে ভালো উইকেটে দেখেছেন। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। পেস কিংবা তিন উইকেট কি হবে সেটা এখনই তিনি বলতে চান না, তবে তারা যেরকম উইকেট লিখেছেন সেরকম প্রিপারেশনটা আছে। বাংলাদেশ দল ভারতের যে স্পিনাররা আছেন তাদেরকে নিয়েও আলাদাভাবে কাজ করেছেন, যে পেসাররা আছেন তাদেরকে নিয়েও আলাদাভাবে কাজ করেছেন। তার মানে বাংলাদেশ দলের আসলে মোটামুটি পুরো প্রস্তুতি নিয়ে বাংলাদেশ দল এসেছে। এবং বাংলাদেশ দল আরেকটা আপডেট দিয়ে রাখি, সাকিব আল হাসান তিনি গতকাল রাতে আসলে বাংলাদেশ দলের সাথে যোগ দিয়েছেন, এবং তিনি কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ দলের সাথে অনুশীলন করেননি একটা সেশনও। আজকে তিনি অনুশীলনে এসেছেন, আজকে তিনি অনুশীলন করবেন, এবং তাকে তো আমরা অবশ্যই একাদশে দেখতে পাবো। বাংলাদেশের একাদশটা যতটুকু আমরা এখন ধারণা করছি উইকেটের বিবেচনায়, বাংলাদেশ 30 স্পিনার নিয়ে হয়তো বা কালকে মাঠে নামতে পারে, এবং সাথে 2 পেসার, নাহিদ রানা, এবং নাহিদ রানার সাথে হয়তো বা আরেকজনকে আমরা দেখতে পারি। সেই জায়গায় তাসকিন এবং হাসান মাহমুদ, এই দুজনের মধ্যে থেকে হয়তো একজনকে দেখা যেতে পারে। উইকেটের বিবেচনায় এতদিন ধরে চেন্নাই যেমন উইকেট হয়ে আসছে। সহকর্মী মামুনুর রশিদ চেন্নাই থেকে আমাদেরকে জানাচ্ছিলেন বাংলাদেশ ভারত টেস্ট নিয়ে সব শেষ।